নমস্কার। কবিতা পাঠের সময় এখন। আজ আমরা আবার কবি আনন্দ ঘোষ হাজরার কবিতা পড়ব। আজকে যে বইটি থেকে কবিতা পড়ব সেই বইটির নাম ভাঙন। বইটির প্রকাশক মহাদিগন্ত। বইটির প্রথম প্রকাশ হয়েছিল 1999 সালে। প্রচ্ছদে চারু খান। আমরা এই বইটি থেকে পরপর কয়েকটি কবিতা পাঠ করব। স্থির চেয়ে আছি, নিয়মবিহীন কোনো অপূর্বের দ্বারে হাত পেতে দাঁড়িয়েছি ভিক্ষা দাও বলে। কিছুই দেখি না, শুধু আলোকের অদ্ভুত উল্লাস। দরজার পাল্লা খোলা, কেউ যেতে নিষেধও করেনি। অথচ নিমগ্ন শুধু ঘন আলোকের মধ্যিখানে হাত পেতে দাঁড়িয়েছি ভিক্ষা দাও বলে। কিছুই জানি না আমি ওপারে সমুদ্র আছে কিনা, নাকি এপারের মতো ওপারেও শুধু বহ্নি রাশি। কারণবিহীন এই অপূর্বতা কেবল তরঙ্গ রঙ্গে দোলে। দরজার পাল্লা খোলা, স্থির চেয়ে আছি শুধু শূন্য করতলে। পরের কবিতাটি শব্দ বন্দনা। দুটি নক্ষত্রের মধ্যে সহস্র আলোকবর্ষ ঘন হয়ে থাকে আমাদের উচ্চারণমালা। কোনোদিন পৌঁছাবে না অন্য কোনো নক্ষত্রের কাছে। গাছ, লতা, ফুল, পাখি, নদী, জল, সমুদ্র, পাহাড় অনিকেত শব্দ তুলে অসীম চিৎকারে সমবেতভাবে ডাকে। হাজার বছর ধরে মানুষেরা ডাকে। বাতাস আকুল হয়ে শব্দ করে ছোটে। ধ্বনিমণ্ডলের মাঝে পৃথিবী অনন্তকাল ছোটে। শব্দের প্রবাহ ছোটে সময় পরিধি ছুঁয়ে ছুঁয়ে। সীমাহীন এ গর্জন, ক্রন্দনের বিপুল বিস্তার। সহস্র আলোকবর্ষ পার হয়ে অন্য কোনো উজ্জ্বলতা, অন্য কোনো নক্ষত্রকে কোনোদিন ছোঁবে। গোধূলি সন্ধি। মঞ্চের অবস্থান আলো আঁধারিতে খুব স্পষ্ট নয়। গোধূলি সন্ধিতে এই নৃত্য তুমি বন্ধ করো। সূর্যাস্তের রক্তিম আভা কেঁপে কেঁপে উঠছে তোমার ভ্রুভঙ্গিতে। অঙ্গুলি মুদ্রায় বিচ্ছুরিত হচ্ছে অন্ধকার। এই কি নৃত্যের কাল? এখন একটু স্তব্ধ হয়ে বসে থাকো রূপকথার কাছে। আর একটু অন্ধকার হলে, যখন মঞ্চ তোমার দৃষ্টি থেকে মুছে যাবে, তখন ঘুড়সওয়ারেরা বেরিয়ে পড়বে। তাদের হাতে গন্ধ নৈবেদ্য থাকবে না তরবারি। তাদের আগমনে যুদ্ধভেরি বাজবে না মাঙ্গলিক সানাই। খুব নির্দিষ্ট করে কিছু বলা যাবে না। তবে তুমি চমৎকার শুনতে পাবে বাতাসের ধ্বনি, নদীর ঢেউয়ের শব্দ, পাহাড়ের গম্ভীর বার্তা, আর কোনো একটা নাম না জানা পাখি অন্ধকারের মধ্যে কেবল তোমার কানের কাছে ডেকেই চলবে। এখন স্তব্ধ হয়ে রূপকথার কাছে বসে থাকার সময়। পরের কবিতা কোথাও নর্তক নেই। কোথাও নর্তক নেই, আছে শুধু নৃত্যের ভঙ্গিমা।
আকাশে ছড়ানো মুদ্রা ব্যাকুল অঞ্জলি, শুধু তীব্র গতিরেখা তরঙ্গ উদ্ভাস। কোথাও দর্শক নেই, দর্শকও কেবল নৃত্যরেখা। কোথাও গায়ক নেই, আছে শুধু অব্যাহত ধ্বনি। গুঞ্জন মালিকা যেন বাতাসে বাতাসে শূন্যে ভেসে, কখনো প্রবল সমে, কখনো বা অনন্ত বিস্তারে, টানে লয়ে জটিল বুননে ঘোরে সময় সঞ্চারে। এভাবেই নাচে গানে ক্রমাগত ভরে যায় দিগন্ত বলয়। কোথাও নর্তক নেই, তবু তীব্র আলোক নর্তনে চতুর্দিক ছেয়ে যায়। আমি অন্ধ ডুবে যাই নৃত্যের প্লাবনে। আনন্দ ঘোষ হাজরার কবিতা পড়ছি, কবিতার বই ভাঙন থেকে। পরের কবিতার নাম সংযোগ। কি করে সমূহ ধরে রাখো তুমি, কোথায় সংযোগ? এই মনে হলো তুমি ক্রুদ্ধ হয়ে চলে গেলে দূরে, লস অ্যাঞ্জেলেস থেকে আরো দূরে, আলাস্কার হিমে। আবার তখনই তুমি মেঘমালা হাস্যময় শুভ্রতা ছড়িয়ে। এই মনে হলো তুমি বিপুল ক্রন্দনে ফুলে ফুলে ভূমধ্য সাগর কিংবা গহন গভীর কোনো অতলান্ত নীর। অথচ সহসা কেন উচ্ছল নৃত্যের ভঙ্গি বাগানের ফুল ছুঁয়ে ছুঁয়ে? কোথায় সংযোগ সূত্র? কি রকম অনন্ত বুনন? কি করে সমগ্র ভরে বেজে ওঠো অশ্রুধ্বনিতে? অগ্নিকেন্দ্রে। এই অগ্নিকেন্দ্রে আমরা কতকাল বসে আছি বলো? আমাদের ভালো হবে, আমাদের প্রিয় নারীদের ভালো হবে, আমাদের পুত্রকন্যা আমাদের চেয়ে যেন কিছু ভালো থাকে, এই ভেবে বহু পরিশ্রম করে অগ্নিকেন্দ্র টুকরো করে ভেঙে আমরা গভীরে গেছি, আরো দূরে গহন গভীরে চলে গেছি। সহসা উদ্বেল কেন্দ্র অগ্নি ফোয়ারার মতো জ্বলে জ্বলে ওঠে, দুপাশে ছড়ায় বিষ প্লুটোনিয়ামের কণা, বাতাসে ওড়ায়, চারিদিক নীল হয়ে কুয়াশায় ঢেকে যায়। কর্কট বলয়ে ঘোরে আমাদের নারী সন্তান সন্ততি, প্রিয় স্বপ্ন ও কামনা। বিষ বৃত্ত পার হয়ে অন্য কোনো বৃত্তে যদি অকস্মাৎ টানে কোনোদিন কেউ টানে, এ আশায় সমূহ অগ্নিতে বসে থাকা। কোথাও ভূমিকা নেই, কোথাও ভূমিকা নেই, ভূমি নেই, পটভূমি নেই, শুধু শূন্যতার মঞ্চে দানবের দ্বন্দ্বের গর্জন। শুধু শূন্যতায় ওঠে তীব্র ঝড় সমুদ্র উচ্ছ্বাস। শুধু শূন্যতায় ঘোরে রক্তমেঘ আগুন বাতাস। অথবা কেবল অন্ধ খুঁজে মরে বদ্ধ জন্মদ্বার। জরায়ু সংকোচ তাকে চেপে ধরে, এই সেই ক্ষণ, মৃত্যু না জন্মের ক্ষণ। এই যুদ্ধ আলোক ব্যাপ্তিতে শেষ হলে জন্ম বলে মনে হয় প্রাথমিকভাবে, অথচ শূন্যতা জুড়ে ঘটনা বিন্যাস শুরু হয়। দানব গর্জন চলে, শুরু হয় তিমির প্লাবন। যেন ঘোর অন্ধকেন্দ্রে ঢুকে যাওয়া প্রবল সৈনিক, যেখানে ভূমিকা নেই, ভূমি নেই, সেখানেই পাদপীঠ খোঁজে। সম্পর্ক, কেবল সম্পর্ক ছাড়া অন্য কোনো গ্রন্থি জানা নেই। আমরা যা কিছু বুঝি গ্রন্থি সূত্রে বুঝি। গভীর নিশীথে তুমি রক্তাম্বর পরে এলে, রক্তের আবর্ত জেগে ওঠে, সেই ঢেউয়ে বাঁধা গ্রন্থি আনন্দ সমুদ্রে দৃঢ় হয়।
আকস্মাৎ প্রভাতের তরুণ আলোর এক সুমিষ্ট আস্বাদে যখন আশ্লেষ আরো ঘন হয়, পরিপূর্ণ হয়, গ্রন্থি বলয়গুলি দৃঢ় থেকে দৃঢ়তর হয়ে যায়, সমগ্র পৃথিবী, রাত্রি, নিশা, দিন, গভীর কল্লোল, অথবা ধূমল মেঘ, পাহাড়ের নিরুচ্চার কথা, সকলই আশ্লেষে জোড়া লেগে যায় আশ্চর্য আভোগে। কেঁপে ওঠে অগণিত নক্ষত্রমণ্ডল, সৌরদল। পড়লাম আনন্দ ঘোষ হাজরার বেশ কয়েকটি কবিতা তার ভাঙন কাব্যগ্রন্থটি থেকে। নমস্কার।